আসসালামু আলাইকুম। এটা হচ্ছে চর হেয়ার বা হেয়ার আইল্যান্ডের ভেতরকার সৌন্দর্য, অর্থাৎ গাছগাছালি দেখেন। ভিডিও হচ্ছে, মানুষ আছে অনেক। আমরা সি বিচ আগের ভিডিওতে দেখিয়েছি, আর এটা হচ্ছে ভেতরের। এখানে ক্যাম্পিং জোন, অর্থাৎ এখানে ক্যাম্পিং করতে পারবে, অর্থাৎ তাঁবু টানিয়ে এখানে থাকতে পারবে তারা। তাদের আহ সমাগম করতে পারবে। এখানে চর হেয়ার ঝুলন্ত ব্রিজ আছে, যে ঝুলন্ত ব্রিজ এদিকে চলে গেছে। প্রকৃতি প্রেমীদের খারাপ লাগবে না এখানে আসলে, আমি মনে করি। এখানে যে সব সিনারি, তারপরে পরিবেশ অত্যন্ত সুন্দর। আমরা এবার বনের মধ্য থেকে ধীরে ধীরে বিচের দিকে এগিয়ে যাচ্ছি আমরা, তাঁবুর থেকে বেরিয়ে। এটা এই ঝাউবনের যে শাড়িগুলো, এই শাড়িটা আসলে এমনি এমনি হয়নি। এটা নিশ্চয়ই সরকার বা উপজেলা পরিষদের কেউ বা তারা আর কি এটাকে সুন্দরভাবে আর কি সাজিয়ে লাগিয়েছে বলে মনে হয় আমার। তবে এটার সম্ভাবনা অনেক বেশি, যদি এটার আরেকটু সুন্দর করে নান্দনিক করা হয়। এই হেয়ার আইল্যান্ডটাকে আরো একটু যত্ন করে সরকার যদি আরো অনেক কিছু থাকার এবং মানে কটেজ করে দেয়, মানে আরো একটু নান্দনিক করে তোলে, তাহলে এখানে পর্যটকরা আরো আসবে। যদিও আসাটা কষ্টের না, কিন্তু সময় সাপেক্ষ, বেশি সময় লাগে। সদরঘাট থেকে চরমন্তাজ পর্যন্ত আসতে প্রায় 16-17 ঘন্টা, তারপরে হচ্ছে 1 ঘন্টার মতো লাগে এই আমাদের ট্রলারে আসতে। তো সেই ক্ষেত্রে এখানে এসে যাতে আরো মুগ্ধ হয়ে যায় পর্যটকরা, সেদিকেও সরকারকে খেয়াল রাখতে হবে। আজ থেকে 100 বছর পরে এই জায়গায় কি উন্নত হবে, সেটা আমরা এখনই উপলব্ধি করতে পারি কক্সবাজার এবং কুয়াকাটা ওটা দেখে। যাই হোক, আমি পর্যটকদেরকে বলবো কুয়াকাটা এবং কক্সবাজারে ভিড় না করে এখানেও আপনারা আসুন। আমাদের বাংলাদেশে অনেকগুলো সি বিচ হয়ে গেছে অলরেডি। গুলিয়াখালী আছে, তারপরে আরো পার্কি একটা জায়গা আছে চট্টগ্রামের ওদিকে। এসব জায়গায় আমরা যাব। এই যে আমাদের খালাম্মা, অর্থাৎ আমার ছোট ভাইয়ের শাশুড়ি, তারপরে আমার ছোট ভাই, আমার বোন, তারপরে এই হচ্ছে আমাদের ভাগ্নি, এ হচ্ছে ভাস্তি অদ্রি, আর বাকিরাও যে আসছে, আমার ছোট ভাই শ্যালক, বাবু, অত্যন্ত ভদ্র ছেলে। বাবুরা ভদ্র হয়, আমি বাদে। তারপরে এই হচ্ছে ছোট ভাইয়ের ওয়াইফ মুক্তা, তারপরে তার কোলে হচ্ছে ছোট ছেলে অর্ণয়। এই যে আমাদের চাচু, টাটা দিল। আচ্ছা, আমরা তাহলে এখন চলে যাই একেবারে বিচে, মূল বিচে চলে যাচ্ছি। আমরা মূল বিচে চলে এসেছি। দেখেন, মানুষ এখন নামবে। এখানে অনেক সুন্দর ডিম্বাকৃতির এই বিচটা, অর্থাৎ হেয়ার আইল্যান্ড, যেখানে আমি বলি ইতিহাসটা এবং জায়গা কোথায়। পটুয়াখালী জেলার দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত রাঙামালী উপজেলা এবং এর অন্তর্গত হেয়ার দ্বীপ
ও সোনার চর এই বাংলাদেশের উদীয়মান পর্যটন কেন্দ্র এবং ভূপ্রাকৃতিক বিস্ময়। নিচে আমরা যদি যাই, আরো পিছনের দিকে যাই, তাহলে এর ইতিহাস আমরা খুঁজে পাবো না। তবে এতটুকু জানবো যে এটা অনেক আগে এই চরের উৎপত্তি হয়েছে। কেউ বলে এখানে সরকারিভাবে 100 বছরের কথা বলা হয়েছে, কিন্তু কোনো কোনো জায়গায় 20,000 10,000 থেকে 20,000 বছর আগে এটার উৎপত্তি শোনা যায়। এখন সবাই পানিতে নেমে যাচ্ছে। যা হোক, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পলি জমে প্রতিনিয়ত নতুন নতুন ভূখণ্ড বা চরের সৃষ্টি হচ্ছে। পটুয়াখালী, রাঙাবালি, এটা কি? জেলিফিশের বাচ্চা মনে এটা হচ্ছে। জেলিফিশের বাচ্চা নাকি জেলির মতোই দেখা যাচ্ছে। ওইরকমই, হ্যাঁ। এটা সাগর থেকে তোলা হলো। তোলা হলো, একটু ধরে রাখো, ধরে রাখো। হ্যাঁ, জেলির মতোই মনে হচ্ছে। এটা কোনো একটা কিছু। যা হোক, এটা বাবু নিয়ে এসছে। এবার আমি যেটা বলতে চাচ্ছিলাম, পটুয়াখালী রাঙামালী উপজেলার বঙ্গোপসাগর মোহনায় জেগে ওঠা এমনই এক মায়াবী ভূখণ্ড হলো হেয়ার দ্বীপ বা হেয়ার আইল্যান্ড। এর পাশেই রয়েছে অপার সৌন্দর্যের আধার সোনার চর, যে সোনার চরে আমরা কালকে যাব। এই অঞ্চলটি মূলত বদ্বীপ গঠন প্রক্রিয়ার এক জীবন্ত উদাহরণ। হেয়ার দ্বীপ ও সোনারচর পটুয়াখালী জেলার রাঙামালী উপজেলায় অবস্থিত। এর একদিকে বঙ্গোপসাগরের বিশাল জলরাশি, অন্যদিকে বুড়ো গৌরাঙ্গ ও আগুনমুখা নদীর মোহনা। আমরা এই নদীটার নাম হচ্ছে দুটো নদী, যেটা সেই দুটো নদী, একটা হচ্ছে বুড়া গৌরাঙ্গ এবং আর একটা হচ্ছে আগুনমুখা নদী। এই দুই নদীর মোহনায় হেয়ার দ্বীপ অবস্থিত। এটি কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে জলপথে কয়েক ঘন্টার দূরত্বে অবস্থিত। কেউ ইচ্ছে করলে এখান থেকে কুয়াকাটা অথবা কুয়াকাটা থেকে এখানে আসতে পারে, কিন্তু এখন সেইভাবে সেরকম যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়নি, হয়তো হবে। তাহলে বিদেশি পর্যটকরা একসাথে এই হেয়ার দ্বীপ থেকে কুয়াকাটা চলে যেতে পারবে, অথবা যারা কুয়াকাটা আসবে তারা কুয়াকাটা থেকে এখানে আসতে পারবেন। এই দ্বীপগুলোর উৎপত্তি ইতিহাস খুবই বেশি প্রাচীন নয় বলে জানা যায়, কিন্তু প্রাকৃতিক প্রক্রিয়ায় যেটা বলা যায়, হিমালয় থেকে নেমে আসা নদ নদী যে বিপুল পরিমাণ পলি বহন করে আনে, তা বঙ্গোপসাগরের মোহনায় জমা হয়ে এই চরের সৃষ্টি হয়েছে। স্থানীয় ইতিহাস ও ভৌগোলিক তথ্য মতে গত 50 থেকে 60 বছর আগে এই অঞ্চলে ছোট ছোট ডুবোচর দেখা দিতে শুরু করে। গত 20 থেকে 30 বছরে এগুলো স্থায়ী ভূখণ্ডে রূপ নিয়েছে। কথিত আছে, কোনো এক বিদেশি নাবিক বা গবেষক মতান্তরে ব্রিটিশ এই দ্বীপে প্রথম অবতরণ করেছিলেন, যার নাম অনুসারে হেয়ার আইল্যান্ড নামক নামকরণ করা হয়। তবে স্থানীয়রা একে বিভিন্ন দেশীয় নামেও চেনে। কেউ কেউ কলাগাছিয়া বলে। আসলে হেয়ার, আমি মনে করতাম যে হেয়ার মানে চুল, তাহলে চুলের মতো সরু গুগল ম্যাপে দেখা যায়, সেটাই বোধহয় এই ম্যাপে সেই থেকে নাম এসেছে বলে আমার মনে হতো, কিন্তু আসলে তা না। হেয়ার দ্বীপ আসলে এটি মূলত একটি নির্জন দ্বীপ। এর চারপাশে সবুজে ঘেরা এবং এখানে প্রচুর পরিমাণে কেওড়া ও ছইলা গাছ রয়েছে। ছইলা এক প্রকার ফল, যে ফল খেলে আচার তৈরি করে, একটু টকও আছে। জোয়ারের সময় দ্বীপের এক রূপ, আর ভাটার সময় এটা মাইলের পর মাইল বিস্তৃত বালুচর অন্য এক রূপ ধারণ করে। এখানে প্রচুর পরিযায়ী পাখির আনাগোনা দেখা যায়, যদিও আমরা এখন দেখছি না, হয়তো শীতটা পড়লে আমরা পাবো। এখানে আমাদের ভাই বোন, ভাস্তি ভাগ্নি সবাই এসেছে চরে, এই পানিতে নেমেছে এখন। এ হচ্ছে আমাদের আরেকজন ভ্রমণ সহযোগী জসিম ভাই, যিনি একটা কনসালটেন্ট ফার্মে আছেন, অত্যন্ত অমায়িক মানুষ। এনার পিছনেই হচ্ছে বন ঝাউবন। এখানে এইবার সব, জসিম ভাই সামনে যান, এইবার সবগুলোকে একসাথে পাওয়া গেছে, সবাইকে একসাথে পাওয়া গেছে। আমার মামা ঝিনুক কুড়াচ্ছে, তারপরে খালাম্মাকেও পাওয়া গেছে। এখানে সবাইকে একসাথে দেখা যাচ্ছে। আসলে 1000 গরুকে একটা রশি দিয়ে বেঁধে একসাথে আনা যায়, কিন্তু 3 জন মানুষকে একসাথে আনা যায় না। অনেক কষ্টে 1 ঘন্টারও বেশি সময় লেগেছে সবাইকে একসাথে একত্রিত করতে, আর কি একসাথে আনতে। এই যে সবাই পানিতে নামতেছে, আমাদের লোকগুলো কেউ ফুটবল খেলতেছে, কেউ এইভাবে আছে, দেখা যাচ্ছে, দেখেন। পুরো দেখা যাচ্ছে চর, বীজটা দেখা যাচ্ছে 180 ডিগ্রি
অ্যাঙ্গেলে দেখালাম, পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা গেছে। আমরা এবার, আমি পানিতে নেমে যাচ্ছি। এই যে চাচ্ছো, এই যে ডাল ভাত কি কি যেন আছে, ওই যে আমাদের ক্যামেরা, ওই যে দেখা যাচ্ছে, ওই যে কথা বলো, কোথায় আসছি? নৌকা, নৌকা বলো, নৌকা বলো, নৌকা। নৌকা আমরা আসছি, বলো আমরা আসছি আমার সে সাগরে, হাওয়াই সাগরে বলছে, সাগরে।